হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। রান্না করতে আসলাম। আজকে রান্না করছি শুকনো লঙ্কা। তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন, তেজপাতা আর হচ্ছে আদা। নাড়াচাড়া করব। তারপর দেব টমেটো, নুন। একটু কমই দিলাম, কারণ হচ্ছে ফুলকপিটাকে ভেজে রেখেছি আর আলু। ফুলকপি আর লাল করে ভেজে রেখেছি, আলুও ভেজে রেখেছি। এটার মধ্যে নুন দিয়েছি, যার জন্য তোমার নুন কম দিলাম। কী করবো, ফুলকপি আলু দিয়ে রসা, ঠিক আছে। এর মধ্যে জিরে, ধনে আর হচ্ছে তোমার একটুখানি টক দই দিয়েছি। আর হচ্ছে তোমার কী যেন বলে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো তো দিয়েছি, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে তোমার একটু কাজু এবং কিশমিশ একটু বাটা দিয়েছি। এটা দিলে কি টেস্ট হয় একটু ফুলকপিতে। আর নামানোর আগে তো গরম মশলা একটু গরম করে গ্যাসের সামনে গরম করে একটু দিই, ওটাতে পুরো একদম আগুন হয়ে যায়। তা একটুখানি নাবালে পরে মচমচ হয়ে যায়, তো একটু ডাস্ট করলে সুন্দর, সাথে করলেই ডাস্ট হয়ে যায় সুন্দর, দিলে সেন্টটা ভালো হয়। আর এই জায়গায় ফুলকপি, আলু আর ভেন্ডি দিয়ে একবারে ভেজেছি। আর করেছি তোমার আমের টক করেছি। গরম পড়ে গেছে না পুরো, আম টক করেছি, মানে জল টকটা। আর করেছি লাউ দিয়ে মটর ডাল। আজ যেহেতু নিরামিষ, সেহেতু মটর ডালটা করলাম। আর ফুলকপির রসা। এবার হচ্ছে মশলাটা ছেড়ে দেবো। সামান্য একটু গরম জল দেবো। গরমের দিনে না আম টকটা খেলে না শরীরটাও ঠান্ডা থাকে একটু, জানো তো। যা একদম গরম পড়ে গেছে, দোলের সময় থেকেই গরমটা প্রত্যেক বছরই পড়ে যায়, তাই না। মশলাটা একটু কষাবো ভালো করে, তারপরে কপি আলুটা ছাড়বো। ওটা দিয়ে একটু কষানো হবে, এখনো হয়নি মশলা কষানোটা। ফুলকপি আলুটা ছেড়ে দেবো, ঠিক আছে। সামান্য একটু জল দেবো, ফুলকপিটা কষানোর জন্য। অবশ্যই গরম জল। আর দেবো একটু মিষ্টি। এবার কষাবো। মশলা কষালেই তো হবে না, ফুলকপির সাথেও কষালে মশলাটা ফুলকপির মধ্যেও যাবে, আর সেই টেস্টটা আসবে একটু, তাই না। ফুলকপিটা একটু বেশি ঝোল রাখবো না, অল্প ঝুলি রাখবো। ভাত নামিয়ে ফেলছি, ভাত হয়ে গেছে।
গরম গরম এখনই নামালাম। নিরামিষের দিনও যদি ঠিক মতন রান্না করা যায় না, ওই নিরামিষ খাবারটা দিয়েই বেশ অনেক ভাতই খাওয়া যায় মাছ মাংসের থেকে, যদি রান্নাটা ঠিক মতন হয়, তাই না? তোমার হচ্ছে সব কিছু হচ্ছে কষানোর ওপরেই, আর জিনিসপত্র কী করে দেবে সেটার উপর ডিপেন্ড করে। ওই দিলাম, নামালাম, ভাজলাম, একটু ঠিক মতন হয়ে গেল, কষালাম না, জল দিয়ে দিলাম, ওতে তো টেস্ট হবে না। না, টেস্ট হচ্ছে কষানোর উপরে নির্ভর করবে, আর ঝোলটা কতটুকু দেবে থাকবে। যেমন আমার কষানো এখন হয়ে গেছে, এখন জল দেবে একটু, আর নামানোর আগ দিয়ে আমার গরম মশলার গুঁড়োটা দেবো। ব্যাস একটুখানি আর একটুখানি দেবো, গরম জল অবশ্যই দেবে, একটু ফুটবে, তাই না? গরম মশলা দিয়ে নামাবো, আর একটুখানি হবে, গরম মশলাগুলোতে দিয়ে দিচ্ছি, যেটা গরম করতে দিয়েছিলাম প্রেসারের সামনে, ওটা ফাস্ট করে দিয়ে দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একটু টানবে করে নামাবো। লাইক কমেন্ট করো প্লিজ, থ্যাংক ইউ।